Hello student, welcome back to our channel Premium Biology Wala. প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের যে এবিটিএস সিরিজটা চলছিল তাতে আমরা পরবর্তী পেজটা নিয়ে চলে এসেছি। কত নম্বর পেজ? না, পেজ নাম্বার 185। তোমরা যারা যারা প্রিভিয়াস পেজগুলো দেখোনি, তোমরা প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবে। দেখবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা যথেষ্ট উপকৃত হবে। ঠিক আছে, চলো আমরা আজকের পেজটা শুরু করি। দেখো আজকের পেজে ফার্স্ট কোশ্চেন কোনটা রয়েছে না, নিচের কোনটি ফটোন্যাস্টিক চলন নয়। দেখো এখানে বারবার বলেছে ফটোন্যাস্টিক চলন নয়, এই জিনিসটা একটু তোমরা প্রত্যেকে খেয়াল রাখবে, কারণ যখনই নেগেটিভ কোশ্চেনগুলো থাকে তখনই ভুল হয়ে যায়। তাহলে ফটোন্যাস্টিক চলন নয় কোনটা? না, এখানে দেখো টিউলিপ ফুল বলেছে, টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে আর কম উষ্ণতায় বুঝে যায়। তাহলে এখানে কেন না, উষ্ণতার কথা বলেছে, অর্থাৎ থার্মো কথা বলেছে, আর বাকিগুলো সবগুলো কিসের কথা বলেছে? ফটোর কথা বলেছে। এই জন্য এইটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন নয়। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে কোশ্চেনগুলো কিন্তু একটু ভালো করে দেখে তোমাদের অ্যানালাইসিস করে তারপরে তোমাদের পড়তে হবে, না হলে এইগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট দেখো আমরা চলে আসি, কী বলছে, মায়োপিয়া নামক চক্ষু অস্বাভাবিকতার আলোকরশ্মিগুলো কেমন হয়। দেখো মায়োপিয়া কখনই হবে? যখন রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিত হয়। রেটিনার সামনেই যখন ফোকাস দূরত্ব মিলিত হয়ে যাবে তখন আমরা মায়োপিয়া নামক চক্ষুর অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো আমরা কি বলবো, 1.3 ক্ষেত্রে নিচের কোন কাজটি থাইরক্সিন হরমোনের নয়। এখানেও দেখো নেগেটিভ, তাহলে থাইরক্সিন হরমোনের নয় বলেছে, তাহলে কোনটা? না, একেবারে শেষেরটা ডিএটা দেখো, ব্রঙ্কিওলকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার বা গভীরতা বৃদ্ধি। এটা কিন্তু থাইরক্সিন হরমোনের কাজ নয়, বাকি কিন্তু কাজগুলোর প্রত্যেকটা কি হচ্ছে থাইরক্সিন হরমোনের কাজ। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, নিম্নের কোন ঘটনাটি টেলোফেজ দশায় ঘটে না। সেই সেম একই নেগেটিভ কোশ্চেন, কী বলছে, টেলোফেজ দশায় ঘটে না বলেছে। তা যখনই ঘটে না বলেছে, দেখো সেন্ট্রিওলের মেরুবর্তী গমন, এটা কোথায় ঘটায়? তাহলে টেলোফেজ দশায় ঘটবে না, বেমতন্তুর অবলুপ্তি হয়, বাকি কাজগুলো কিন্তু তোমার টেলোফেজ দশায় হচ্ছে। সেন্ট্রিওলের মেরুবর্তী গমনটা কিন্তু টেলোফেজ দশায় হয়ে থাকে না, তাই এটা ভুল অ্যান্সার। নেক্সট দেখো 1.5, কী বলছে, যখন একই উদ্ভিদের দুটি উভয়লিঙ্গ ফুলে বা একলিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তখন তাকে কি বলে? একই উদ্ভিদের দুটো আলাদা আলাদা ফুলে হলে তখন তাকে আমরা গেইটেনোগ্যামি বলছি, আর যদি একই উদ্ভিদের একই ফুলে হতো তখন তাকে আমরা অটোগ্যামি বলতাম। ঠিক আছে, এই যে টার্মগুলো একটু দেখে নিবে। ওকে, নেক্সট দেখো বলেছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইটোকোসিসের যে পার্থক্যগুলো দিয়েছে, যে সেটাকে কি করতে বলেছে? বিবেচনা করতে বলেছে। দেখো এখানে কি বলছে, উদ্ভিদ কোষের মাইটোসিসের বেমতন্তু তৈরি হয় সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বলছে, আর প্রাণী কোষের বেমতন্তু তৈরি হয় সাইটোপ্লাজমের মাইক্রোটিবিউল থেকে। তাহলে এটা একেবারেই ভুল। তারপর দেখো উদ্ভিদ কোষের মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলি এলোমেলোভাবে সাজে না, আর মেটাফেজ, আচ্ছা এটা ঠিক আছে, মেটাফেজ প্লেটে কেন্দ্রের দিকে ছোট ক্রোমোজোম, পুরীর দিকে বড়। অ্যাকচুয়ালি কেন্দ্রের দিকে বড় ক্রোমোজোম থাকে আর এর দিকে ছোট, তাহলে এটাও ভুল। তাহলে কী হবে? স্টেম বডি গঠিত হয় না, এক্ষেত্রে গঠিত হয় সাইটোকাইনোসিস, কোষপাত গঠনের মাধ্যমে ঘটে, এটা ক্লিভেজ পদ্ধতিতে। তাহলে বাকি 3 and 4টা ঠিক, কিন্তু এখানে দেখো অপশানে সেই রকম কোনো অপশান নেই, এই জন্য হয়তো কোনো কারণে প্রিন্টিং মিস্টেক বা কিছু হয়েছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? 3 and 4টা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে চলে যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে যে কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে। নেক্সট দেখো আমরা করতে পারি, মানুষের ক্ষেত্রে মুক্ত কানের লতি ও রোলার জিভ বৈশিষ্ট্য দুটির জন্য দায়ী জিন দুটি কি কি প্রকৃতির। দেখো মুক্ত কানের লতি এটাও প্রকট, আর রোলার জিভ এটাও প্রকট, তাহলে দুটোই কি হচ্ছে? প্রকট হবে। ওকে, নেক্সট দেখো আমরা চলে আসছি 1.8 ক্ষেত্রে, এটাও একটা দেখো স্তম্ভ মিল করে দেখাতে বলেছে। তাহলে দেখো এখানে কি বলছে, জীবের জিনগত বৈশিষ্ট্য। তাহলে জীবের জিনগত বৈশিষ্ট্য যখনই হবে তখন আমরা কি আছে, জিনগত বৈশিষ্ট্য মানে হচ্ছে জিনোটাইপ। একই চরিত্রের সমপ্রকৃতি অ্যালিলযুক্ত জীব, আর বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলছি, আর বাকি তাহলে এটা হচ্ছে এটা। তাহলে এটা কোনটা অপশন হচ্ছে? দেখো এই ডি এরটা হচ্ছে 1-এর 2, বি-এর 3 এবং তোমার বাকিটা সি এর হচ্ছে 1। ওকে, তাহলে অ্যান্সারটা হলো আমাদের। নেক্সট আমরা চলে যাই, তারপরে দেখো কি বলেছে, পিতার থেকে প্রাপ্ত কোন স্বাভাবিক গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী থাকবে। তাহলে কন্যা সন্তান জন্মানোর জন্য যখন দায়ী বলেছে, তাহলে কন্যার ক্ষেত্রে আমরা জানি এক্স হবে, আর এই ক্ষেত্রে গ্যামেট কি হচ্ছে 22A, তাহলে 22A প্লাস এক্স যেটা কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী। ওকে, নেক্সট দেখো রুই মাছের ক্ষেত্রে কি বলছে, পটকা নিচের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত। তাহলে পটকার কাজ কি না, পটকা কি হচ্ছে আপেক্ষিক গুরুত্বকে কমাতে বা বাড়াতে সাহায্য করে। তাহলে আমরা ডিএটা বলতে পারি যে পটকা কি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কমায় বা বাড়ায়। নেক্সট দেখো, নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়, আবার নেগেটিভ দিয়েছে, সমসংস্থ অঙ্গ নয়। দেখো পাখির ডানা সমসংস্থ অঙ্গ,
ঘোড়ার অগ্রপথ হবে এবং তিমির ফ্লিপা, তাহলে কোনটা নয়, মানুষের পা বা পত্র। যদি মানুষের হাত দিত তাহলে সেটা সমসংস্থ অঙ্গের মধ্যে পড়তো, কিন্তু এক্ষেত্রে মানুষের পাটা সমসংস্থ অঙ্গ নয়। দেখো এই ধরনের কোশ্চেনগুলো বারবার একই জায়গা থেকে দিচ্ছে, অর্থাৎ এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো থেকে তোমাদের ভালো করে একটু পড়তে হবে। নেক্সট দেখো, নিচের কোন সজ্জাক্রমটি সঠিক। দেখো আমরা দেখো প্রথমে বলেছে জীবনের উৎপত্তি, পৃথিবীর উৎপত্তি, অক্সিজেনের উৎপত্তি বা বহুকোষের উৎপত্তি। তাহলে এক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখবে যে ফার্স্ট কিন্তু উৎপত্তি হচ্ছিল পৃথিবী সৃষ্টির পরে কি হচ্ছে, প্রাণের সৃষ্টির পরে মুক্ত অক্সিজেনের উপস্থিতি, তারপরে সেখানে জীবের সৃষ্টি হচ্ছে। তাহলে ডি এর অ্যান্সারটা আমার একেবারে ঠিক হবে। নেক্সট দেখা বলেছে ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর সঠিক কারণটি। দেখো বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা এতটা বাড়ছে যে পাখিগুলো দেখবে ডিমের খোলকে তা দেওয়ার আগেই কিছু ডিম ভেঙে যাচ্ছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য এই ঘটনাগুলো ঘটে থাকে। নেক্সট দেখো, প্রকৃতিতে বিদ্যুৎ স্ফুরণ বা বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণটা বাড়বে। তাহলে আমরা জানি যখন বৃষ্টিপাত হচ্ছে তখন নাইট্রোজেনের পরিমাণ বাড়বে, কারণ বিদ্যুৎ স্ফুরণ বা বৃষ্টিপাতের ফলে নাইট্রোজেনটা সংবন্ধন হয়, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ বাড়বে। নেক্সট দেখো, কোন জোড়াটি সঠিক তা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে কৃষিক্ষেত্রের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক বলেছে। আচ্ছা দেখো, কৃষিক্ষেত্রে তোমার বজ্র বলেছে অ্যাজমা, কখনই না। কৃষিক্ষেত্রে ব্রঙ্কাইটিস বলেছে, কৃষিক্ষেত্রে বজ্র ইউট্রোফিকেশন বলেছে, কৃষিক্ষেত্রে বজ্র বধিরতা বলেছে। তাহলে এক্ষেত্রে দেখো দুটো অ্যান্সার হতে পারে, কৃষিক্ষেত্রে একটা বজ্র ইউট্রোফিকেশনটা এটা একেবারেই ঠিক, কিন্তু কৃষিক্ষেত্রে বজ্র যা ব্রঙ্কাইটিসও হতে পারে, কারণ কৃষিক্ষেত্রে বজ্রগুলোকে যদি আমরা পুড়িয়ে দিই তাহলে সেটা দূষণ হতে পারে, সেখান থেকে ব্রঙ্কাইটিস। কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সিয়েরটা, কৃষিক্ষেত্রে বজ্র ইউট্রোফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু একেবারেই কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা চলে আসছি। এবার দেখো কি বলেছে, সুন্দরীর শ্বাসমূলে ড্যাশ চলন দেখা যায়। সুন্দরীর শ্বাসমূলের নেগেটিভ এবং জিওট্রপিক, মানে অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, তাই নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। নেক্সট দেখো, উদ্ভিদের অঙ্গজ জনন প্রধানত কোন বিভাজন পদ্ধতিতে হয়। দেখো অঙ্গজ জনন যখনই বলবে সেটা আমাদের মনে রাখবে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে হয়ে থাকে। নেক্সট দেখো, কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন কখন, না একমাত্র হোমোজাইগাস অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। 2.4টা দেখো, ভিন্ন প্রজাতিযুক্ত জীবনগুলির খাদ্য বা বাসস্থানের জন্য সংগ্রাম করলো। তাহলে ভিন্ন প্রজাতি বলছে আলাদা আলাদা, তাহলে ওটা আমরা আন্তঃপ্রজাতি বা ইন্টার স্পেসিফিক বলতে পারি। ওকে, একই হলে তখন তাকে অন্ত বা ইন্ট্রা বলতাম। এই জিনিস দুটো টার্মগুলো একটু দেখে নিবে। নেক্সট দেখো, দার্জিলিংয়ের ড্যাশ জাতীয় পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। দার্জিলিংয়ের কোথায়, না দার্জিলিংয়ের সিঙ্গালীলা জাতীয় পার্কে রেড পান্ডাগুলোকে সংরক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। নেক্সট দেখো, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি যখনই থাকবে তাহলে পালমোনারি কথাটা এসছে, তাহলে পালমোনারি কথা যখনই আসবে তখন আমাকে মনে রাখতে হবে এটা বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। ওকে, এবার দেখো নেক্সট আমরা সত্য মিথ্যার ক্ষেত্রে চলে আসি। সত্য মিথ্যার ক্ষেত্রে কী বলেছে, ফার্স্ট দেখো বলেছে এডিএইচের বেশি ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। তো এডিএইচের কম ক্ষরণে এটা হয়ে থাকে, এই জন্য এটা কী হবে, মিথ্যা হবে। নেক্সট দেখো, সমসংস্থ ক্রোমোজোম জোড়ায় দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিদের একটিকে অপরটি নন সিস্টার ক্রোমাটিড বলে, একদমই ঠিক, তাহলে সত্য হবে। 2.9 টাকা, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রখরতা। তাহলে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হলো অসম্পূর্ণ প্রখরতা, ঠিক, তাহলে একেবারেই সত্য। 10টা, গ্লুকাগনকে হাইপোগ্লাইসেমিক হরমোন। এই ধরনের কোশ্চেন আগেও একটা ছিল, হাইপো মানে আমরা জানি কম, হাইপার মানে বেশি, কিন্তু গ্লুকাগন কী করছে, হাইপার বাড়াতে সাহায্য করছে তোমার, এই জন্য এটা কি হচ্ছে হাইপোমিনস বলেছে, আর একটা হাইপার বলেছে। গ্লুকাগন হাইপোগ্লাইসেমিক হরমোন বলে না, এই জন্য এটা কি হচ্ছে মিথ্যা। তারপরে দেখো 2.11 ক্ষেত্রে আমরা কী বলছি, সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিযানের দ্বারা ঘটে। তাহলে সমবৃত্তীয় যখনই বলবে তখন হচ্ছে কিসের ক্ষেত্রে হবে তোমার, এটা সত্য না মিথ্যা হবে। দেখো এটা টোটালি মিথ্যা, কেন না সমসংস্থ অপসারী আর সমবৃত্তি হলে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এই জন্য এটা কী হবে, মিথ্যে হবে। নেক্সট দেখো, জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ, কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। একদমই ঠিক, জলবায়ু পরিবর্তন হলে ইত্যাদি ক্ষতি হবে, তাহলে এটা সত্য হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ধীরে ধীরে কী হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনগুলোকে একটু ভেবে চিনতে অ্যান্সারগুলো করবে। নেক্সট দেখো বলেছে এবার বামসম ডানসম। দেখো এটা আমি বারবার বলি, এটা খুবই ফেভারিট, কারণ খুব সহজে আমরা এখান থেকে এগুলো আলোচনা করতে পারবো। দেখো বলেছে বাইনাকুলার দর্শন বলেছে,
তাহলে বাইনোকুলার দর্শনের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে হবে না, বাইনোকুলার দর্শন মানুষের ক্ষেত্রে, দ্বিনেত্র দৃষ্টি আমরা যাকে বলছি। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ আমরা জানি কার ক্ষেত্রে গো, না ইতর পরাগযোগ আমরা বলতে পারবো কার ক্ষেত্রে দেখা যায় না, ইতর পরাগযোগ হচ্ছে এই যে অর্নিথোলজি মানে এর ক্ষেত্রে হয়। তারপর দেখো বায়ু দূষণ, বায়ু দূষণের ফলে কী হবে না, বায়ু দূষণের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস। সেন্ট্রোমিয়ারের সঙ্গে কী হচ্ছে, কাইনেটোকোর যুক্ত থাকে। আর দেখো এটা দুটো গ্যামেট, দুটো আলাদা আলাদা বলেছে, তাহলে দ্বিসংকর জননের ক্ষেত্রে, আর দ্বিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আমাদের মাছের ক্ষেত্রে, অর্থাৎ ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। এইভাবে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো সহজে আমরা করে নিতে পারবো। একেবারে শেষে আমরা চলে আসবো যে একটি বাক্যে যে উত্তরগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিব। এক্ষেত্রে দেখো আমরা কি করব, বিসদৃশ্য শব্দটা প্রথম যখন বের করব কি করব, দেখো নিজল দানা বলেছে নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিল, নিউরোলেমা, বাকিগুলো দেখো সব তোমার নিউরনের অংশ, আর এটা হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে এটা হচ্ছে বিসদৃশ্য শব্দ। তারপর দেখো নেক্সট বলছে জীবদেহের দুটি তন্ত্রের নাম করো যারা দেহের মধ্যে সমন্বয় ঘটায়। তা দেহের আমরা জানি একটা ভৌত সমন্বয়, একটা রাসায়নিক সমন্বয়, কী হতে পারে, একটা স্নায়ুতন্ত্র হতে পারে, একটা হরমোন হতে পারে, এছাড়া যোগ করলেও আমরা বলতে পারি। তাহলে এগুলো কী হচ্ছে, দেহের মধ্যে সমন্বয় ঘটাতে সাহায্য করে। নেক্সট যাকে বলেছে ডিম্বাশয় ফলে পরিণত হয়, তাহলে ডিম্বকটা কী হবে, বীজে রূপান্তরিত হবে, একেবারেই সহজ। রক্ততঞ্চনের সহায়ক ফ্যাক্টর 9 যখনই থাকবে আমাদের মনে রাখতে হবে হিমোফিলিয়া বি, অর্থাৎ ফিস্টমাস ডিজিজ। নেক্সট দেখো একটি শঙ্করলম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে। তাহলে একটা শঙ্করলম্বা মটর গাছের সঙ্গে যখন আমরা একটা বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটাবো, সেক্ষেত্রে আমরা দেখবো 0% বা 0% বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে। কারণ বিশুদ্ধ মটর গাছ এখানে নেই, লম্বা মটর গাছ, কিন্তু 0% উৎপন্ন হবে। নেক্সট দেখো রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটি, গ্যাস শোষণ সবসময় প্রস্বাদ প্রকোষ্ঠে, প্রস্বাদ প্রকোষ্ঠে কে থাকে, রেটিয়া মিরাবিলিয়া। তাহলে রেটিয়া মিরাবিলিয়া কি হচ্ছে, গ্যাস শোষণকারী অঙ্গ হিসাবে কাজ করে। তারপরে বলেছে দেখো নিচের চারটা বিষয়ের মধ্যে তোমার তিনটে বিষয় অপর একটা অন্তর্ভুক্ত। তাহলে এক্ষেত্রে দেখো কি বলেছে, বোটানিক্যাল গার্ডেন বলেছে, তারপরে সংরক্ষিত অরণ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, জিএফএম। তাই জীববৈচিত্র্য সংরক্ষণের ভেতরে কিন্তু সবগুলো আমরা দিতে পারি। একেবারে লাস্ট কোয়েশ্চেন দেখো জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম। জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবাল হচ্ছে তোমার সায়ানো ব্যাকটেরিয়া। ওকে, তাহলে ভিডিও যদি ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো।